বাংলাদেশে বিভিন্ন সময়ে আপনারা আন্দোলন সংগ্রাম দেখেছেন, মানুষকে রাজপথে নেমে আসতে দেখেছেন, রাজনৈতিক দলের মিছিল দেখেছেন, মিটিং দেখেছেন, জনসভা দেখেছেন। কিন্তু দর্শক, কখনোই কি দেখেছেন যে নাস্তিকতা বিরোধী একটি টেলিভিশন চ্যানেলকে বয়কট করার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে? কখনো কি দেখেছেন এদেশের আলেম ওলামাদেরকে একই কাতারে দাঁড়িয়ে থেকে আন্দোলন করতে? কখনো কি দেখেছেন এদেশের মানুষ দল বেঁধে যায় মিছিল করে একটি টেলিভিশন চ্যানেলের ঘেরাও করতে? একটা টেলিভিশনের প্রতি মানুষের এত রাগ ক্ষোভ জন্মাতে পারে এবং একটা টেলিভিশন চ্যানেলকে মানুষ এভাবে বয়কট করতে পারে, এমন নজির বাংলাদেশে আর কখনো দেখা যায়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ৭১ টেলিভিশনের পেছনে কারা আছেন? এই ৭১ টেলিভিশনের মালিক কে? ৭১ টেলিভিশনের মালিকের আর কি কি ব্যবসা আছে, সেগুলো নিয়েও এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। আজকে সে বিষয়ে কথা বলবো। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের সাথে আছে আমি ইমন, আর আপনারা দেখছেন সার্চ দা খোঁজ। দর্শক, আপনারা জানেন যে বরাবরই বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, শেয়ার করি। আপনাদেরকে জানিয়ে রাখি, এটি কোনো টেলিভিশন চ্যানেল নয়, এটি আমার ব্যক্তিগত ওয়েবসাইট এবং ব্যক্তিগত ব্লগ, যেখানে আমি বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, আলোচনা করি, সমালোচনায় অংশ নেই এবং আপনাদের কাছ থেকে আমি মতামতও জানতে চাই। দর্শক, ৭১ টেলিভিশনের মালিক হচ্ছেন জনাব মোস্তফা কামাল। মোস্তফা কামাল সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই। মোস্তফা কামাল হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে আপনারা জড়িত আছেন দর্শক, তারা অনেকেই তাকে চিনতে পারেন। তিনি দীর্ঘদিন ধরে এফবিসিসিআইয়ের সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসাবে সমাজে যথেষ্ট তার সুনাম রয়েছে। তার সুনাম রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে, কারণ তিনি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান চেয়ারম্যান। দর্শক, আপনারা জানেন যে অনেকগুলো কোম্পানি মিলে একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে থাকে, অনেকগুলো ইন্ডাস্ট্রিজ মিলে একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে থাকে। তো সেরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের। দর্শক, সেগুলোর নাম যদি বলি আপনারা সবাই চিনবেন না, আমিও অতটা চিনব না। আপনারা যেগুলো চিনবেন সেগুলো যদি একটু বলি, সেটি হচ্ছে ফ্রেশ। দর্শক, আপনারা যে দোকান থেকে ফ্রেশ আটা, ময়দা, সুজি কিনে থাকেন, আপনারা যে ফ্রেশ গুঁড়া দুধ কিনে থাকেন, ফ্রেশ মিনারেল ওয়াটার কিনে থাকেন এবং ফ্রেশ সয়াবিন তেল কিংবা সরিষার তেল কিনে থাকেন, এই সবগুলোই এই মেঘনা গ্রুপ অফ কোম্পানিজের, যার মালিক হচ্ছেন এই মোস্তফা কামাল সাহেব এবং যিনি হচ্ছেন একই সাথে ৭১ টেলিভিশনের মালিক কিংবা ৭১ টেলিভিশনের অর্থায়নে রয়েছেন এই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। দর্শক, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যদি আপনি তালিকাটি দেখেন যে তাদের কি কি ব্যবসা রয়েছে, আপনারা দেখবেন যে সেখানে ৭১ টেলিভিশনের নাম আছে। ৭১ টেলিভিশনকে তারা প্রমোট করে, ৭১ টেলিভিশনকে তাদেরকে অর্থ সহায়তা দেয় এবং ৭১ টেলিভিশনের মালিকানাটাই মূলত তার এই জনাব মোস্তফা কামাল সাহেবের। দর্শক, মোস্তফা কামাল সাহেবের বিভিন্ন ব্যবসার পাশাপাশি ৭১ টেলিভিশনও একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং ৭১ টেলিভিশনকে তিনি প্রমোট করে থাকেন। দর্শক, সোশ্যাল মিডিয়াতে এখন তাকে নিয়েও বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং তার যে কোম্পানি সেটি নিয়েও আলোচনা হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ বলেছেন, কিংবা আমিও মনে করি, যে একটি টেলিভিশন চ্যানেলের জন্য একজন মালিক ব্যক্তিকে আমরা এই জায়গাটা থেকে কেন টেনে আনছি? কারণ ৭১ টেলিভিশন যে অপকর্মগুলো করেছে আমরা বলে থাকি, সেগুলোর জন্য কি মালিক কোনোভাবে দায়ী, নাকি সাংবাদিকেরা কিংবা এটির ম্যানেজমেন্টে যারা আছেন তারা দায়ী? কেউ কেউ মনে করছেন যে অবশ্যই ম্যানেজমেন্টে যারা আছেন তারা দায়ী, পাশাপাশি মালিক নিজেও দায়ী। কারণ এটি মুসলমানদের দেশ, মুসলিম প্রধান দেশ। এখানে যখন একটি টেলিভিশনের যারা কর্মরত থাকেন, সেখানকার সাংবাদিকরা যারা আছেন, প্রেজেন্টাররা যারা আছেন, তারা যখন বলে যে এদেশে মসজিদ করার প্রথম কাজ হচ্ছে বা প্রথম পদক্ষেপ হচ্ছে জমি দখল করা, এবং মসজিদই সাধারণত বেশি জমি দখল করে থাকে। এই টেলিভিশন চ্যানেলটি যখন বলে যে এদেশের মাহফিলেই এদেশের ধর্ষকদেরকে উৎসাহিত করে, নারী বিদ্বেষ ছড়ায়, এবং মাহফিল নিয়ে তারা যখন সিরিজ প্রতিবেদন করে, বিভিন্ন সময় এদেশের বিশিষ্ট মাওলানাদেরকে যখন কটূক্তি করে কথা বলা হয়, এদেশের মাওলানাদেরকে যখন টক শোতে লাইভে ধরে এনে প্রকাশ্য অপমান করা হয় কোটি কোটি মানুষের সামনে স্ক্রিনে, করোনাকালীন সময়, তখন যখন এই টেলিভিশনের সাংবাদিকরাই বলে যে করোনার রোগীকে পুড়িয়ে মেরে ফেলা উচিত যাতে ভাইরাস না ছড়ায়, এরকম অনইসলামিক কিংবা ইসলাম বিরোধী কথাবার্তা যখন বলে, তখন মালিক কি সেটা দেখেন না?
অনেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন দর্শক, আমি আপনাদের কথাগুলোই তুলে ধরছি। কেউ কেউ লিখছেন যে এই ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যখন ৭১ টেলিভিশন করে তখন মালিক কোথায় থাকে? মালিক কি এগুলো দেখেন না? এগুলোর দায়িত্ব কি মালিকের উপর কিছুটাও বর্তায় না? অবশ্যই বর্তায়। আর মালিকের উপর বর্তায় বলেই এখন যে আন্দোলন সংগ্রাম হচ্ছে, এখন যে জনতা ফুঁসে উঠেছে, এখন যে ওলামা ইকরামগণ ফুঁসে উঠেছেন, ওলামা ইকরামগণ যে এখন একেবারে ঝাঁপিয়ে পড়েছেন আন্দোলনে, সেটির জন্য কি এই টেলিভিশন চ্যানেল মালিক যিনি, তিনি কি কোনোভাবেই কিছুটা হলেও দায়ী না? দর্শক, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক মণ্ডলী, বাংলাদেশে একটি কমন কালচার আছে যে যখন একটি মানুষের বিরুদ্ধে এলিগেন্স ওঠে তখন আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি তার খোঁজ খবর নেওয়ার এবং দেখি যে এই মানুষটা এই খারাপ কাজটি করেছে কিংবা এই মানুষটার একটা প্রতিষ্ঠান এটা করেছে, তাই বলে তার সবগুলো প্রতিষ্ঠানকে আমাদের বর্জন করতে হবে। সেটির জন্য আমরা উঠে পড়ে লাগি, সেটির বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম নেগেটিভ প্রচারণা চালাই। সেক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে। দর্শক, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনারা একটু চিন্তা করে দেখুন যে ফ্রেশ যে কোম্পানিটি রয়েছে তার যে আটা আছে, ময়দা আছে, সুজি আছে, তেল আছে, পানি আছে, চিনি আছে, আপনারা কি একবার লক্ষ্য করে দেখেছেন কিংবা চিন্তা করেছেন যে সেই কোম্পানিতেও লক্ষ লক্ষ দিনমজুর শ্রমিক রয়েছে যাদের সংসার চলে এখানকার টাকায়? তারা কিভাবে চলবে? তাদের ব্যক্তিগতভাবে কি সমস্যাটি হবে? তাদের পরিবার নিয়ে তারা কিভাবে দিনপাত করবে? আমাদেরকে সে বিষয়টি ভাবা উচিত, আমাদের সেটিও মাথায় রেখে কাজ করা উচিত, কথা বলা উচিত। আজকে ৭১ টেলিভিশন ইসলাম বিরোধী প্রচারণা চালাচ্ছে, এটি প্রমাণিত। দর্শক, আমাদের মাওলানারা যেটা বলছেন যে ৭১ টেলিভিশন প্রতিটি কার্যকলাপ সব সময় ইসলাম বিরোধী হয়ে থাকে, তাদের প্রতিটি স্টেপ হয়ে থাকে ভয়াবহ, তাদের প্রতিটি কাজ এতটা সূক্ষ্মভাবে করে থাকে যেন তার মূল উদ্দেশ্য থাকে ইসলামকে কিভাবে হেয় করা যায়, এদেশের মুসলমানদেরকে কিভাবে ছোট করা যায়। দর্শক, আজকে আমি হয়তো ডিরেক্ট কথাগুলো বলছি, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে যান, টাইমলাইনে যান, তাদের টক শোগুলো দেখেন, তাদের আলোচনাগুলো দেখেন, তাদের নিউজগুলো দেখেন, তাহলে দেখবেন যে তারা কি কাজগুলো করছে আপনার সামনে একদম স্পষ্ট হয়ে যাবে, একেবারে স্পষ্ট হয়ে যাবে যে তাদের কর্মকাণ্ড কি। আপনারা একটা টক শো দেখলেই বুঝতে পারবেন যে এদেরকে, এদেশের মুসলমানদেরকে, এদেরকে বড় বড় মাওলানাদেরকে ডেকে এনে তারপর তাদেরকে কিভাবে অপমান করা হয়, আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন। এদেশের টেলিভিশন চ্যানেলগুলো ইসলামের প্রচারে যে বড় ভূমিকা রাখছে তা কিন্তু নয়। আমাদের একজন মাওলানাই বলেছেন যে এদেশের টেলিভিশনগুলো কখনোই ইসলামের প্রচারে সহযোগী না, তারা যে বড় কিছু করে ফেলে ইসলামের জন্য তা কিন্তু না। তবে হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলতে হয় তাহলে সেটা ভেবে চিনতে বলে, তারা হুট করে একটা কিছু বলে দেয় না। কিন্তু ৭১ টেলিভিশন সেই দুঃসাহস দেখিয়েছে যে তারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে ইসলামের বিরুদ্ধে লিখেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। মাহফিল, দর্শক, এদেশের মাহফিল যাতে বন্ধ হয় সেটির জন্য যা যা করা দরকার তারা তা করছে, তারা সেটার জন্য প্রচারণা চালাচ্ছে, তারা সেটার জন্য ধারাবাহিকভাবে টেলিভিশনের রিপোর্ট প্রচার করেছে। ১ পর্ব, ২ পর্ব, ৩ পর্ব, এরকম ৫ পর্ব, ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদন করেছে মাহফিল নিয়ে। মাহফিল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করতেই পারে, সেটা তো দোষের কিছু নয়। কিন্তু কথা হচ্ছে দর্শক, আপনারা লক্ষ্য করবেন যে সেই মাহফিলগুলো ইউটিউব থেকে কালেক্ট করা। তারা কখনো মাহফিলে গিয়ে বক্তার পুরোপুরি বক্তব্য শুনে রিপোর্ট করেনি, তারা ইউটিউবে যে বিভিন্ন ফানি ভিডিও আছে মাওলানাদের, সেটিকে নিয়ে কাট করে তারপর রিপোর্ট করেছে। এদেশের মাওলানারা যে বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে উল্টাপাল্টা কথা বলেন না তা কিন্তু না, সেটি কিন্তু আমাদের বড় বড় ইসলামী চিন্তাবিদ যারা আছেন তারা কিন্তু স্বীকারও করেন যে হ্যাঁ, এদেশের কিছু অজ্ঞ কিংবা কম পড়াশোনাওয়ালা মাওলানা আছেন যারা ভুল ফতোয়া, রং ফতোয়া দিয়ে থাকেন এবং অনেক হাস্যরস করে থাকেন এবং অনেক ভুল ইনফরমেশন দিয়ে থাকেন ওয়াজ মাহফিলের মধ্যে, যেটি সঠিক নয় কিংবা যেটি পুরো মাহফিলের দায় দায়িত্ব সেটির উপর বর্তাতে পারে না, সেটি ভিন্ন কথা। কিন্তু দর্শক, একটি মাহফিলে যখন ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা টানা একটি বক্তব্য রাখেন একজন বক্তা, তাহলে লক্ষ্য করে দেখবেন যে সেই ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টার মধ্যেই পুরোটা সময় জুড়ে থাকে দিনের কথা, ইহকালের কথা, পরকালের শান্তির কথা। কিন্তু কথা হচ্ছে, ইহকালের কথা বলতে গিয়ে দেখা যায় যে সেই মাওলানা ২-১টি এক্সাম্পল দিয়ে থাকেন, ২-১টি গানের কথা বলে থাকেন, আধুনিক সমাজে আমরা কি করছি
সেটি নিজের মতো করে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। দেখা যায় কি যে সেই ব্যাখ্যার অংশটুক, সেই এক্সাম্পলের অংশটুক নিয়ে ৭১ টেলিভিশন রিপোর্ট করে দিয়েছে মাহফিলের বিরুদ্ধে, এবং এদেশ থেকে মাহফিল বন্ধ করতে হবে তার একটি পায়তারা চলছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে দেশের যে লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, এদের একটি বড় ইসলাম প্রচারের জায়গা হচ্ছে ওয়াজ মাহফিল। এদেশের মাহফিলগুলোতে আপনারা গেলে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে তার ইহকালের শান্তির জন্য, পরকালের শান্তির জন্য। যেখানে কোরআনের দাওয়াত দেওয়া হয়, যেখানে কোরআনের তাফসির হয়, সেখানে তো খারাপ কিছু হয় না। সেটা তো জুয়ার বোর্ড না, সেটা তো ক্যাসিনো না। আজকে সে মাহফিলের বিরুদ্ধে যখন একটি চ্যানেল উঠে পড়ে লাগে, তখন না একজন সাধারণ মানুষ হিসাবে আমারও না চুপ থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করে যে সত্যি এটার বিরুদ্ধে বয়কট ঘোষণা করি। কারণ এত জলে কেন? মাহফিল দেখলে কিংবা ইসলাম দেখলে, ইসলামের জাগরণ দেখলে এত যাদের চুলকায়, তাদেরকে এই পরিণতি হবে না? সেটি তো আধ্যাত্মিকভাবেও তাদের এই পরিণতি হতে পারে বা হওয়ার কথা ছিল। একটা ব্যাপার লক্ষ্য করেন যে দেশের সব ধরনের মাওলানা একই সাথে একই সময়ে কিভাবে ফুঁসে উঠল। পাপের বোঝা কতদূর ভারী হলে এটা হতে পারে? দর্শক, একবার চিন্তা করুন, নিজ জায়গা থেকে যাচাই বাছাই করুন। তবে আমার একটি অনুরোধ যে ৭১ টেলিভিশনের দায়ভার এই মেঘনা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠান কিংবা তার মালিকের মাথায় যেন অতটা না গড়ায়, সে ব্যাপারে কিংবা এই সূক্ষ্ম বিষয়গুলো, সেখানকার শ্রমিকদের বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।